আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। 1293 জন যাত্রীকে নিয়ে দুর্ঘটনাগ্রস্ত ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গভীর রাত 3:16 নাগাদ শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছে। শিয়ালদা ডিআরএম দীপক নিগম এবং অন্যান্য আধিকারিকরা ছাড়াও পুর নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম স্টেশনে উপস্থিত ছিলেন। রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিধ্বস্ত যাত্রীদের স্বচ্ছন্দে বাড়ি পৌঁছে দিতে স্টেশনে সরকারি বাসের ব্যবস্থা ছিল। রেল ও রাজ্যের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। এদিকে আপ ও ডাউন লাইনে দুর্ঘটনাগ্রস্ত অঞ্চলের আপ ও ডাউন লাইনে স্বাভাবিক হয়েছে রেল চলাচল। এই দুর্ঘটনায় সরকারিভাবে 9 জনের মৃত্যুর কথা জানানো হলেও বেসরকারি সূত্রে অবশ্য মৃতের সংখ্যা আরও বেশি। এদের মধ্যে মালগাড়ির চালক ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ছাড়াও রয়েছেন 7 যাত্রী, আহত অন্তত 60। প্রাথমিকভাবে সিগন্যাল অমান্য করার তথ্য উঠে আসলেও উত্তর পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনক কুমার গর্গের তত্ত্বাবধানে আগামীকাল থেকে এই দুর্ঘটনার তদন্ত শুরু হবে। প্রত্যক্ষদর্শী বা এই দুর্ঘটনা সম্পর্কে যারা কোনো তথ্য জানাতে চান তারা মুখ্য সুরক্ষা কমিশনার দপ্তরে হাজির হয়ে অথবা লিখে তা জানাতে পারেন। আগেই জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল দুর্ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের শ্রী বৈষ্ণব জানান, এ সময় যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বসু পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে যান। পরে আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। চিকিৎসাধীন যাত্রীদের সুস্থতাকেই অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে রাজ্যপাল মত প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, সবকিছুই এখন আধুনিক প্রযুক্তিতে চলছে। তা সত্ত্বেও মালগাড়ির লোকো পাইলট কিভাবে হাতে লেখা সিগন্যালিং ছাড়পত্র পেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অ্যান্টি কলিশন ডিভাইস ব্যবহার না করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টি নিয়ে রাজনীতি না করার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান। হাসপাতালের রোগীদের সঙ্গে দেখা করার পর রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগকে অস্বীকার করেন তিনি। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেল এই দুর্ঘটনার প্রেক্ষিতে আজও বেশ কিছু ট্রেন বাতিল এবং কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে কাটিহার শিলিগুড়ি এক্সপ্রেস, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস এবং শিলিগুড়ি যোগবাণী এক্সপ্রেস। যেসব ট্রেনগুলি আলুয়াবাড়ি রোড শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রুটে যাতায়াত করবে সেগুলি হল গতকালের নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ও শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আজকের নিউ জলপাইগুড়ি নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি আজ দুপুর 12টায় ছাড়বে। রাজ্যের নানা প্রান্তে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে বিজেপির শীর্ষস্তরের নেতৃত্ব জেলায় জেলায় যাচ্ছে। সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে 4 সদস্যের কেন্দ্রীয় দলটি আজ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর আলতাবেরিয়ায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবে। পরে দলটি যাবে জয়নগর। দলীয় কার্যালয়ে আশ্রয় নেওয়া কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন তারা। সেখান থেকে উত্তর 24 পরগনার বেড়মজুর ও সন্দেশখালীতে যাবেন সেই দলটি। এর আগে গতকাল কেন্দ্রীয় দল কোচবিহারে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করে। জেলায় এক মহিলা কর্মীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে তাদের দাবি। এ ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দেবেন। গত রাতে বিজেপির কেন্দ্রীয় দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। রাজ্যের বাগদা বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই দলের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। 80 লক্ষ টাকার বিনিময়ে বহিরাগত বিনয় বিশ্বাসকে দল প্রার্থী করেছে বলে অভিযোগ নেতাকর্মীদের একাংশের। 24 ঘন্টার মধ্যে প্রার্থী বদল না করা হলে ভোটে নির্দল প্রার্থী দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যদিকে রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর নাম প্রকাশের পরেই জেলা সভাপতির পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন বাসুদেব সরকার। পদ থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি পাঠিয়েছেন তিনি। তবে পারিবারিক ও ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত বলে চিঠিতে জানানো হয়েছে। চলতি মৌসুমে রাজ্যের 16টি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1100 ছাড়িয়েছে। এর মধ্যে মালদা ছাড়া বাকি 15টি জেলাই দক্ষিণবঙ্গের। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, 1 জানুয়ারি থেকে 13 জুন পর্যন্ত মোট 1121 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মালদা, সেখানে আক্রান্তের সংখ্যা 153। এছাড়া সংক্রমিতের সংখ্যা 100 ছাড়িয়েছে এরকম আরও 3টি জেলা হল উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং হুগলি। কলকাতা রয়েছে 5ম স্থানে। কৃষক বন্ধু প্রকল্পের মৃত কৃষকের পরিবারের হাতে আর্থিক সহায়তা দানের জন্য চলতি অর্থবর্ষে জুন মাসে 43 কোটি টাকা বরাদ্দ করেছে কৃষি দপ্তর। এর ফলে 2150 কোটি পরিবার উপকৃত হবেন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় 18 থেকে 60 বছর বয়সী কৃষকদের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।